আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুপুর হয়ে গেছে, এই জন্য ভাত খেয়ে বেরোবো। এই যে ভাত বসাইছি, দেখেন ভাত হচ্ছে। আর এই যে ইলিশ মাছটাকে ভুনা করব, দেখছেন? এই যে রূপালী ইলিশ, এগুলোকে আমরা আগেই হলুদ মরিচ লাগিয়ে রেখে দিয়েছি। এখন খালি এই যে টমেটো, এই দেখেন পেঁয়াজ মরিচ মশলা, হালকা হালকা মশলা দিয়ে আপনার টমেটো দিয়ে সরিষার তেল একসাথে ভুনা ভুনা করে নেব। এখন দেখাইতেছে আর কি কি রাঁধছি। ওগুলা রান্না হোক, আর আমার এখানে আরো কিছু সবজি রাঁধছি। এই দেখেন, এটা হচ্ছে কাজলি মাছ। কাজলি মাছটা আপনাদেরকে না দেখলে তো বুঝবেন না। এই দেখেন, এটাকে অনেকে কাজলি, অনেকে বাতাসি বলে। এইটা হচ্ছে আপনার শুটকি, আপনার গুঁড়া শুটকি। আর এই যে সেটা হচ্ছে চেওয়া মাছ। চেওয়া মাছটা আমার খুবই ফেভারিট। চেওয়া মাছ ভুনা। আপনারা সবাই নদীর চেওয়া এখন ভরপুর, এখন কিন্তু মাছের সিজন, ভরপুর মাছ পাওয়া যেতেছে, এটা চেওয়া। আর এই দেখেন নদীর টসটসা, এটা মেঘনা নদীর চিংড়ি। এগুলো দেখছেন, এই মেঘনা নদীর চিংড়ি দেখবেন এভাবে, এটা গোল। আর চাষের চিংড়ি যেগুলো দেখবেন চ্যাপটা চ্যাপটা, এই দেখেন এটা পুরো গোল লাল হয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন, মাছগুলো পুরো গোল হবে, নদীর চিংড়ি পুরো গোল। এইটার আপনার এই 1400 টাকা কেজি। এটা 1400 টাকা কেজি, এটার 700 টাকা কেজি, এটা 800 টাকা কেজি, এটার 1000 টাকা কেজি। আর এটা আমি একটা মিক্স সবজি বানিয়েছি। এখানে আছে পটল আছে, বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে, কালিজিরা আছে, পাঁচফোড়ন আছে, আলু আছে, টমেটো আছে, সব মিলে একটা সবজি বানিয়েছি। আপনার চমৎকার এই সবজিটা, যদি আপনারা দেখতে তো মতো ভালো লাগে না, কিন্তু খাইতে খুবই 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 টেস্টি। দেখেন যে একটু সুজি আছে এখানে, আমার একটু আপনার বুটের ডাল আছে, আরো খাবার হচ্ছে। একসাথে খাবো, খাওয়ার পরে তারপর দেখা হবে। সবসময় সবাই তাজা খাওয়ার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর বাইরে আজকে কিন্তু প্রচন্ড গরম, আপনারা অবশ্যই বেশি বেশি পানি খাবেন, আর যদি সম্ভব হয় 1 গ্লাস ডাব খাবেন। আর বাহিরে আমরা দেখি অনেক সময় রিক্সা ভাইরা আছে যারা না বুঝেই প্রায় হিসাবে স্যালাইন খায়। স্যালাইন অতিরিক্ত কখনোই ভালো না। স্যালাইন আপনি ডাক্তারের নিয়ম অনুযায়ী খাবেন। আপনার অতিরিক্ত ঘামছে, আপনি একটা স্যালাইন কতক্ষণ পরে আবার একটা স্যালাইন, এগুলা খাবেন না। টেস্টি স্যালাইনও খাবেন না, এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। যদি আপনি বেশি বেশি পানি খান, লেবুর শরবত খান, ডাব খান, আর ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন খান। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।